গুড মর্নিং, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার আজকের রেসিপি চিকেন মরিচ কাটা। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কাঁচা লঙ্কা কাটা দিয়েই করতে হয় এবং আমরা করে থাকি, কিন্তু এখানে আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর পেঁয়াজ রসুন এগুলো একটু গোটা গোটা নিতে হয়। এই এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই কাঁচা লঙ্কা কেটে এটা করা হয়। এটা অ্যাকচুয়ালি একটা গ্রামের রান্না, গ্রাম্য রান্নার স্টাইল। আমি আমার দিদার বাড়ি থেকে শিখেছিলাম। দিদা এই শুকনো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা কেটে এই রান্নাটা করতেন এবং পেঁয়াজ টেয়াজও কোচাতেন না, গোটা গোটা দিয়ে করে নিতেন। মানে মাঝখান দিয়ে ভাগ করে ছোটো ছোটো পেঁয়াজগুলো গোটা দিতেন। তা আমিও সেইভাবে চেষ্টা করেছি। একবার বন্ধুরা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই সাথে আমার কবিতা আমার কলম আমার কণ্ঠে শুনতে শুনতে দেখো আমার রান্নাটা। আমি বন্ধুদের কাছে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা। আমার কে একটু সাপোর্ট করবে, তাহলে আমি ইন্সপায়ার্ড হব। অনেক শতাব্দী পরে কোনো এক সকালে এলে ভালোবাসার সৌধ পেলাম, ভেবেছিলাম হৃদয়ের ব্যাকুলতা স্পর্শ করতে পারেনি। ভালোবাসার গল্প লেখার চেষ্টা করি। তোমার আবেগ মাখানো ওই পাতাটি ভালোবাসা ভেবে যত্নে আদরে রচেছি। তবুও থাকে অলিখিত কত কথা। দেবে সে যেন এই পাতাটি মোড়া, তোমার চোখের ভাষা পড়তে পারিনি। হৃদয়ের মাঝে রচেছ গোপনে গোপনে। কি মধুর সেই স্মৃতি সন্ধ্যা জড়িত। শুভ সকাল সকল বন্ধু আদৃত। সকল বন্ধুকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আদর। ছোটদের আমার রান্নাটা দেখো অনেকটাই এগিয়ে গেছে। এটা আমারই লেখা, আমার কলম আমার কণ্ঠে শোনালাম। কবিতা কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। লেখার ইন্সপায়ার্ড পাবো তাহলে। অনেক বন্ধু ভিউজ আমি পাচ্ছি, সাবস্ক্রাইবও পাচ্ছি, কমেন্টও পাচ্ছি, তবে সেইভাবে কমেন্ট সাবস্ক্রাইব পাচ্ছি না। তাই বন্ধুর কাছে অনুরোধ রইল ভিউজ করলে সাবস্ক্রাইব করার, এবং সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করার। অ্যাকচুয়ালি আমরা তো চিকেন অনেকভাবেই খেয়েছি, এটা একটু ভিলেজ রেসিপি, সেই জন্যে এই রেসিপিতে কিন্তু একটু হালকা পাতলা হয় এই সব রান্না। আগেকারের অনেক গ্রামের লোকেরা কিন্তু অনেক হালকা পাতলা রান্না খেতেন, হয়তো সেই জন্য তারা অনেক বেশি সুস্থও থাকতেন। এখনকার মতো এত রিচ রেস্টুরেন্ট তখন ছিল না। তারা বাড়িতেই সব রান্না করে খেতেন এবং তাদের রান্না কাঠের জালে হতো, খেতে কিন্তু অসাধারণ হতো। আমার বাপের বাড়ি, মামা বাড়ি সব কিন্তু পিসি বাড়ি কাঠের রান্না, যার জন্য আমি না অনেক কাঠের রান্না খেয়েছি। সত্যি সত্যি এই রান্নাগুলো খেতে অসাধারণ হয়, প্লাস খুবই ভালো লাগে, কিন্তু খুব সাদামাটা রেসিপিও কিন্তু খুব সাদামাটা হয়। তা তোমরা বন্ধুরা একবার করে খেয়ে দেখো। এই চিকেন মরিচ কাটা এই কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে হয়, তবে কালার জন্য কাশ্মীরি লঙ্কা অবশ্যই ইউজ করবে। আমি যেখানে করেছি তোমরাও করে দেখো, দুর্দান্ত স্বাদের। সব বন্ধুকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যেসব বন্ধুরা আমাকে অলরেডি এত দূর নিয়ে এসেছো তাদের অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের জন্যে অবশ্যই আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তাই চিকেন মরিচ, এই অ্যাকচুয়ালি এটার নাম চিকেন মরিচ, ঠিক আছে? তা নমস্কার, সবাই ভালো থেকো। শীত এসে গেলেও সেইভাবে জাঁকিয়ে শীত পড়েনি এবার, তাই কিন্তু সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। শীত থাকা দরকার ছিল, কারণ এই কটা মাসই আমরা এই শীতটা ফিল করি এবং শরীর ভালো থাকে, তাই না?
আবার দেখা হবে। নমস্কার।